যেই দিনটার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকে, তো সেই দিনটা আমাদের জীবনেও এসছে। ওরা হঠাৎ করে আমাদেরকে কল করে বলেছে যে আমাদেরকে দিদি নাম্বার ওয়ানে ওরা মানে ডাকতে চাই বা খেলাতে চাই। তো সেই জন্যই আমরা গিয়েছিলাম দিদি নাম্বার ওয়ান খেলতে। তো কলটা পাওয়ার পর তো আমি আর স্বর্ণ ভীষণ ভাবে এক্সাইটেড ছিলাম। কলটা আমরা অ্যাকচুয়ালি পেয়েছিলাম হচ্ছে যেদিন আমাদের অষ্টমঙ্গলা ছিল। অষ্টমঙ্গলার আগের দিন যেদিন আমরা মানে বর্ধমান মানে স্বর্ণর বাড়ি থেকে আমরা আমাদের কলকাতায় ফিরছিলাম, ঠিক তখন কল পেয়েছি। এবং কলটা পেয়ে তারপর আমরা জানতে পারলাম যে ওরা অলরেডি নাকি 3 মাস আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু আনফর্চুনেটলি আমরা রিপ্লাই করিনি। তো তোমাদেরকে বলবো, বারবার করেই বলবো যে তোমরা যদি যেতে চাও কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাটলিস্ট ঠিকঠাক দিও। এবার তোমাদেরকে বলি যে আমরা কি কি পেয়েছি। পেয়েছি হচ্ছে এই যে দিদি নাম্বার ওয়ানের ব্যাচ, এই যে দিদি নাম্বার ওয়ানের স্যাশে, আর এইটা হচ্ছে যেটা আমার কাছে সব থেকে বেশি মানে মূল্যবান আমার আর স্বর্ণর কাছে, এটা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের উইনার ট্রফি। মানে এই উইনার ট্রফিটার জন্য মানুষ মনে হয় কত আরাধনা, মানে কত কাঠ খড় পোড়ায়। আর আমরাও সত্যি অনেক কাঠখড় পুড়িয়ে অনেক মানে লড়াই করে জিতে তবেই পেয়েছি উইনার ট্রফিটা। যারা তোমরা এপিসোড দেখেছো তারা তো জানোই। তো এই যে হচ্ছে উইনার ট্রফিটা মানে এখানে আমি দেখি কোথাও যদি খুলে লাগানো যায় অবশ্যই লাগাবো ঘরে, না হলে আমি আমার শোকেসের মধ্যে রাখবো। তো এই উইনার ট্রফিটার জন্য মানুষ কত কি না করে। তো চলো এটাকে খুলে রাখি। এইবার তোমাদেরকে দেখাচ্ছি কি কি পেয়েছি। তোমাদের সবার মনেই একটা কোশ্চেন থাকে, দিদি দিদি নাম্বার ওয়ান খেললে কি যে গিফট গুলো দেখায় সেই গিফট গুলো কি দিয়ে দেয় নাকি ওগুলো আবার ওরা রেখে দেয়, তাই তো এরকম কোশ্চেন তোমাদের অনেকের মনে আসে। তো তোমাদেরকে বলছি দিদি নাম্বার ওয়ান খেলে তুমি যা যা ওখান থেকে পাবে সবটাই তোমাকে দিয়ে দেবে, সবটাই তুমি পেয়ে যাবে। তো চলো তার আগে বলি তোমাদেরকে, এবার বলি যে কি কি পেয়েছি। সবার আগে পেয়ে গেছি হচ্ছে এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে চেসমি গ্লিসারিনের দুটো বক্স, চেসমি গ্লিসারিনের দুটো বক্স, এর মধ্যে তিনটে তিনটে 6টা সাবান রয়েছে। এই যে এই ইন্ডাকশন ওভেনটা পেয়ে গেছি। চেসমি গ্লিসারিন সাবান আর এই ইন্ডাকশন ওভেনটা একসাথেই ছিল, এইটা পেয়ে গেছি। দেন তারপর পেয়েছি এটা হচ্ছে একটা রুম হিটার পেয়েছি। এগুলো সমস্ত কোশ্চেন আনসার রাউন্ডেই মানে পেয়েছি। তো এইটা পেয়েছি একটা রুম হিটার। তার সাথে পেয়ে গেছি এইটা তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে একটা হ্যান্ড স্টিমার মানে হচ্ছে এটা তোমাদের আয়রনের কাজ করবে। ধরো কোনো জামায় তোমাদের স্টোন আছে বা একটু দামি অনেক দামি জামা বা শাড়ি যেটাকে তুমি আয়রন প্রেস করতে পারবে না, সেটাকে তুমি এই স্টিমার দিয়ে তুমি সুন্দর করে একদম ঝরঝরে করে নিতে পারবে। তো এই একটা পেয়ে গেছি, এটা হ্যাভেলস কোম্পানি, খুবই ভালো একটা এই যে হ্যান্ড স্টিমার পেয়েছি। তারপর পেয়েছি হচ্ছে এই দেখো মনজিনিসের হচ্ছে এরকম একটা ব্যাগ পেয়েছি। ব্যাগ মানে এর মধ্যে অনেক কিছু রয়েছে, একটা গিফট হ্যাম্পার পেয়েছি। তারপর পেয়েছি মুখরোচকের তরফ থেকে এই যেরকম একটা গিফট হ্যাম্পার পেয়েছি হচ্ছে এই যে রেড কাউ এর তরফ থেকে এই সুন্দর একটা এরকম গিফট হ্যাম্পার। এর মধ্যেও কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। তোমরা নেক্সট ভিডিও দেখতে থাকো তাহলেই দেখতে পাবে। এইবার পেয়েছি হচ্ছে এই যে কুকমিট 3টে বক্স, একটা আর এখানে দুটো আছে, টোটাল কুকমিট থেকে 3টে বক্স। এর মধ্যে কি কি আছে পরের ভিডিওতে দেখতে পাবে তোমরা। ভিডিও কিন্তু কেউ মানে চ্যানেল থেকে সরো না, নেক্সট ভিডিওই আসছে যে এই ব্যাগগুলোর মধ্যে কি কি আছে। তারপর পেয়ে গেছি এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় একটা জিনিস, মানে এটা আমি যখন দেখেছি স্বর্ণময় বলছে সেন্টার টেবিলটা তুমি কেন নিলে, সেন্টার টেবিলটা নিয়ে যেতেই অনেক কষ্ট হবে, নিয়ে যেতে ভেঙে যাবে, এ হবে ও হবে। অ্যাকচুয়ালি সেন্টার টেবিলটার অনেক মানে ইয়ে রয়েছে। এটা হচ্ছে একটা ফাউন্টেন সেন্টার টেবিল, আর এর উপরে থাকবে হচ্ছে একটা বিশাল বড় কাঁচটা আমাদেরকে দিয়ে দিয়েছে, কিন্তু কাঁচটা আমরা ঘরে খুলে রেখেছি যেহেতু সেন্টার টেবিলটা এখনো এখানে সেট করিনি, তো সেই কারণে কাঁচটা আমি খুলে রেখেছি। এবার তোমাদেরকে বলি সেন্টার টেবিলের মাহাত্ম্যটা। এর মধ্যে থাকবে জল, এই যে কুয়োটাই, এই যে ইনি মহিলা কুয়ো থেকে যে জল তুলছে, তো এর মধ্যে থাকবে জল। আর এই যে এনার হাত থেকে এই যে জলটা এসে পড়বে এর মধ্যে, তাই না? স্বর্ণটা প্রথমে বুঝতে পারিনি, স্বর্ণ ভেবেছে এটা মনে হয় শুধু লাইট জ্বলবে। এবং এর নিচে এর নিচে এবং এই যে এখানে প্রত্যেক জায়গায় রয়েছে লাইট সেটিং, মানে যে এটা যখন আমি সেটিং করব, এখানে আমাদের পুরো ডেকোরেশনটা হয়ে যাক, এটা তখন সেটিং করব, করে তোমাদেরকে দেখাবো। আর জিনিসটা দেখো 3জন মহিলা কি সুন্দর, যে এটা কিন্তু মাটির নয়, এটা একদম ফাইবার, মানে এটা ভাঙাচোরার কোনো পসিবিলিটিস নেই। তো এইরকম একটা সেন্টার টেবিল পেয়ে গেছি আমি।
তার সাথে পেয়ে গেছি হচ্ছে, দাঁড়াও জায়গা একটু ফাঁকা করে নি, মানে আমরা এত গিফট পেয়েছি যে আমাদেরকে একটা 407 নাকি ছোট হাতি, ছোট হাতি ছিল ওটা নাকি তার থেকে একটু ছোট হাতি, ছোট হাতি, ছোট হাতি, তো ছোট হাতি ভাড়া করে আমাদেরকে আনতে হয়েছে। তো চলো এইবার কি পেয়েছি, এইবার পেয়েছি এটা হচ্ছে একটা 32 ইঞ্চি এলইডি কালার টিভি, স্মার্ট টিভি, যেটা 32 ইঞ্চি এলইডি কালার স্মার্ট টিভি, এটা পেয়ে গেছি। তার সাথে পেয়েছি এই যে বসুমতির 5 কিলো গোবিন্দভোগ চাল, এটা কিন্তু একদম গোবিন্দভোগ চাল, ছোট্ট ছোট্ট গুটি গুটি দানা গোবিন্দভোগ চাল পেয়েছি 5 কেজি। আর এই দেখো এইটা হচ্ছে, টানতে পারবে না এটা আমি ছেলেটা। জানতে পারবো না, এটা 30 কেজি। এই যে একদম ক্লোজে দেখিয়ে দাও সবাইকে, এটা বসুমতির তরফ থেকে 30 কেজি হচ্ছে বাসমতি রাইস, 30 কেজি বাসমতি রাইস পেয়েছি। আর লাস্ট যেটা মানে জ্যাকপট রাউন্ডেও আমি জিতেছি, জ্যাকপট রাউন্ডে যেটা পেয়েছি সেটা হচ্ছে ট্যান্টানাই যে গোদরেজের ওয়াশিং মেশিন। তো তোমরা দেখতেই পাচ্ছ যে দিদি নাম্বার ওয়ানে যা যা পাওয়া যায়, মানে খেলে যা যা পাওয়া যায় সবটাই বাড়িতে নিয়ে আসা যায়। কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ওদের আছে, কিছু মানে ওদের নিয়ম নীতি আছে, সেইগুলো শুধুমাত্র মানে জাস্ট ফর্মালিটিস গুলো পূরণ করে নিয়ে আসা যায়। করে নিয়ে আসতে হবে। গিফট কি কি পেয়েছি সেটা এবার খুলে খুলে দেখাচ্ছি। এখানে হচ্ছে কুকমির 3টে হ্যাম্পার রয়েছে। কুকমির 3টে হ্যাম্পারে রয়েছে 4টে করে মশলা। এই যে একটা হচ্ছে এগ কারি মশলা, ফিশ কারি মশলা, চিকেন কারি মশলা আর হচ্ছে মিট মশলা। এখানে 4 রকমের মশলা রয়েছে। আর এই দুটোতেও সেম আছে, মানে মোট 3 4 12টা। বেসিক্যালি একটা হচ্ছে উইনারের সাথে দিয়েছে, আর দুটো উইনারের সাথে দিয়েছে, আর একটা হচ্ছে কোনো একটা রাউন্ড উইনারের জন্য ছিল হচ্ছে এই কুকমির হ্যাম্পারটা। তো এই ছিল কুকমির হ্যাম্পার। কুকমির হ্যাম্পারটা কেমন আছে সবাই কমেন্ট করে জানাও। পুরো এখানে 1 মাসের মশলা রয়েছে। এবার দেখাবো হচ্ছে মুখরোচকের হ্যাম্পার। মুখরোচকের হ্যাম্পারটা কেমন ছিল? মুখরোচকের হ্যাম্পারটা ছিল এইরকম দেখতে। এর মধ্যে রয়েছে প্রচুর জিনিস। এই যে এখানে রয়েছে প্রচুর জিনিস, অনেক কিছু ভাজাভুজি রয়েছে। এখানে রয়েছে হচ্ছে এই যে 8 ভাজা, মানে ওই যে বিভিন্ন রকমের হচ্ছে পাপড়ি, তারপরে মটর ডাল, বাদাম, তারপরে হচ্ছে বলো ডাল ভাজা, অনেক কিছু মানে মিক্স করে 8 রকমের ভাজা এর মধ্যে থাকে, যেটাকে 8 ভাজা বলছে। জানতাম না এটাকে 8 ভাজা বলে। আচ্ছা, এখানে রয়েছে একটা চানাচুর, মুখরোচকের চানাচুরের প্যাকেট। এটা হচ্ছে টক, এটা হচ্ছে স্পেশাল পাপড়ি চানাচুর গেল। এখানে হচ্ছে নিম্বু মিক্সচার, মানে ওই ছোট ছোট চিড়ে ভাজার মতো জিনিস, তার সাথে একটু নিম্বুর ফ্লেভার রয়েছে। আচ্ছা, এটা রয়েছে হচ্ছে একটা চিড়ে ভাজা, লাইট চিড়ে ভাজা একটা রয়েছে। এখানে রয়েছে হচ্ছে মুখরোচকের টক ঝাল মিষ্টি চানাচুর, যেটা আমার ভীষণই ফেভারিট। মানে আমি মুখরোচকের চানাচুর খেলে এইটাই খাই, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে আমার। আচ্ছা, এখানে রয়েছে একটা নিমকির প্যাকেট। এই যে একটা নিমকির প্যাকেট রয়েছে এখানে। আচ্ছা, এখানে রয়েছে মুখরোচকের মশলা মুড়ি রয়েছে মুখরোচকের। এখানে রয়েছে হচ্ছে ধনিয়া ধনিয়া পিনাটস, মানে হচ্ছে ওই বাদামের মধ্যে ধনে পাতার একটা ফ্লেভার দিয়ে মিক্স করে থাকে। এটা তোমরা অনেকেই দোকান থেকে কিনে কিনে খাও। এখানে রয়েছে হচ্ছে চাল ভাজা। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে একটা কাবুলি চানার প্যাকেট। তো এই সমস্ত আরো একটা আছে ওই যে, এই যে এখানে রয়েছে একটা ইনস্ট্যান্ট ভেলপুরি। এটা খুব ভালো ভেলপুরি, এটা মানে মিক্স করে একদম পুরো রেডি করা থাকে, শুধু বাটিতে ঢেলে খেয়ে নাও। তো এই ছিল মুখরোচকের হ্যাম্পার। এর মধ্যে অনেক কিছু রয়েছে, মানে অনেক কিছু স্ন্যাক্স জাতীয় জিনিস রয়েছে, বিকেলের খাবার দাবার। এই প্যাকেটটা আমার বাবা পেলে খুব খুশি হবে। মানে আমার বাবা এই ধরনের খাবার দাবার খেতে খুব ভালোবাসে। পূজা এই ধরনের জিনিস একদম খায় না, আমি চানাচুরটা একটু খাই, চানাচুর চিড়ে ভাজা। আচ্ছা, এই গেল হচ্ছে বিষয়। এখানে হচ্ছে রেড কাপের একটা হ্যাম্পার রয়েছে। এই যে রেড কাপের হ্যাম্পার। রেড কাপের হ্যাম্পারটার মধ্যে কি কি আছে দেখি। রেড কাপের হ্যাম্পারটা বক্সটা ভীষণই সুন্দর দেখতে এবং খুব শক্ত, যেটা অন্য পারপাসে ইউজ করা যেতে পারে। তো রেড কাপের মধ্যে কি কি রয়েছে দেখি। রেড কাপের মধ্যে রয়েছে এই যে ঘি, রেড কাপের ঘি রয়েছে। এগুলো হচ্ছে সব 200 গ্রামের বোধহয় ঘি, সম্ভবত 200 গ্রামের ঘি। এটা একটা রয়েছে, আর এটা একটা রয়েছে, মোট 400 গ্রাম ঘি। আর এখানে রয়েছে হচ্ছে একটা স্ট্রবেরি মিল্ক শেক। এখানে রয়েছে একটা এই যে এটা রয়েছে একটা বাদাম মিল্ক শেক। আচ্ছা, এখানে রয়েছে একটা আইস কফি, এই যে রয়েছে একটা আইস কফি। আর হচ্ছে এখানে রয়েছে একটা ম্যাঙ্গো মিল্ক শেক। তো এই পুরো বক্সটা একবারে দেখাও। এই হচ্ছে মোটামুটি ছিল রেড কাপের হ্যাম্পারটা। এরকম দেখতে কি ভালো, ভীষণ সুন্দর সাজানো, আর এটা খুব শক্তপোক্ত আছে।